এখানে দেখতে পাচ্ছেন বাদাম লাগানো হচ্ছে। খুব অল্প পরিচর্যার মাধ্যমে বাদাম চাষ করা যায়। এখানে পেঁয়াজের চারা তোলার পর একটা চাষ দিয়ে বাদাম লাগানো হচ্ছে। আমি তার সাথে কথা বলে দেখি যে বাদাম চাষে কি কি পরিচর্যা করতে হয়। এই জায়গাতে বাদাম লাগাচ্ছেন? এইটা হলো 10 কাঠা, আর ওই পাশে আছে 6 কাঠা, 16 কাঠা জমি। 16 কাঠাতে আপনার কতখানি বাদাম লাগতেছে? ওই আপনার ধরেন যে 13-14 কেজি লাগবে। 13-14 কেজি। এখন কত করে কেজি যাচ্ছে বাদাম? আমরা লিছি 250 টাকা কেজি। 250 টাকা কেজি নিছে। আর বাদামে তো তেমন কোনো খরচ হয় না, বা ওষুধ বা কীটনাশক কেমন কি? যেহেতু পেঁয়াজের জমিতেই তো লাগাচ্ছেন, নিউট্রিশন আগে থেকে দেওয়া আছে, এখন পর্যাপ্ত পরিমাণে ওইভাবে তেমন করতে হবে না, যেহেতু একটা চাষ দিয়েই আপনি বাদামটা লাগাইতে পারেন নাকি? হ্যাঁ, এখন একটা চাষ দিয়ে আমি লাগাইছি, এর মধ্যে সার টার কিছু দেওয়া লাগে না। হ্যাঁ। আপনার হলো চৈত্র মাসের দিকে যখন বাদাম গাছ রস টান দিবে তখন একটা সেচ দেওয়া লাগবে, আর যদি পর্যায়ক্রমে বেশি লাগে 2টা সেচ লাগে। আর এর মধ্যে আপনার পোকা লাগলে ওষুধ দিতে হবে, এই যে বাদামের পাতা খায় ফেলা। আর লাস্টের দিকে আপনার দিতে হবে ওই বাদামের মধ্যে একটা পপিকনা জল, যেটা হইলে দিলে আপনার বাদাম গাছটা খাটো থাকবে, বাদাম বেশি ধরবে, বাদাম বেশি থাকবে। হ্যাঁ। হ্যাঁ, আর বাদামের ফলন বৃদ্ধি পাবে। আচ্ছা, যেহেতু আপনি বললেন যেহেতু চৈত্র মাসে একটা সেচ দিতে হবে, সেচ দেওয়ার পরে আপনার বাদামের পোকা, মানে পাতা যে পোকাগুলো খেয়ে নেয়, ওটা হলো আপনার লেদা পোকা। যেটা লেদা পোকাই তো লাগে, সবুজ সবুজ যে পোকা। হ্যাঁ হ্যাঁ, ঘোড়া, আমরা বলি ঘোড়া পোকা। আচ্ছা, এক এক জায়গায় এক একটা নামে পরিচিত এই পোকা। তো সেক্ষেত্রে আমাদের লেদা পোকার জন্য যে আপনার 48 ইসি, যেটা হলো ক্লোরিফাইরিফস, হ্যাঁ, জিআরফস নামে আপনার নিকটস্থ দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন। এবং আপনার প্রফিকনাজল বা ডাইফেনাকনাজল যে গ্রুপের কথাগুলো বললেন, সেই গ্রুপগুলো আপনারা আপনার নিকটস্থ যে দোকানগুলো আছে, আমি সেই দোকানগুলো থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা আমাদের কোম্পানি রিকো অ্যাগ্রোভেট কোম্পানি থেকে আমি আসছি, সেখানে আপনি যদি যা বলেন, বা আমাদের এই যে পাটুল